না মানে মোড়ল মশাই, আমি তো আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করি। দাদু হয়ে যতটা সম্ভব আমি তো সবই করি। হ্যাঁ, তা তুমি কেমন শাসন করছো সেটা তো দেখতেই পারতেছি। একজনের বাচ্চার ধাক্কা দিয়ে পুকুরে ফেলাই দিছে, আর একজনের নাকি আচার চুরি করছে। আর ওই যে কেউটে পড়ে আছে, কেউটেরও নাকি মাল খাওয়াই দিছে। কেউটের জ্ঞান ফিরতেছে না বলে কেউটের মাও সেই থেকে কাঁদতেছে। তাহলে বলো নান্টু, এটাই হইলো কি তোমার শাসন, তাই না? আর এই যে ফুটো, তা তুমি কেমন বাপ হইছো? তা এইটুকু বয়সে তোমার ছেলেটাকে তুমি এইসব শিখাও? দেখুন বাড়া, আমি কেন এইসব শিখাতে যাবো? আমার কি খেয়ে দেখুন কাজ নেই নাকি? দিন রাত এত চোদন দেই, তাও ওর কোনো শিক্ষাই হয় না। তা আমি কি করবো? আর আজকে তো পুরো পাড়ার সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিল। একবার এখান থেকে বেরোক না, তারপরে আমিও দেখছি ওর কি করতে হয়। না না ফুটো, আমি কিন্তু এই লাস্ট ওয়ার্নিং দিতেছি। তুমি তোমার ছেলেরা কি করবা কি না করবা আমি জানি না, কিন্তু তোমার ছেলের নামে যদি পরের বার আর কোনো নালিশ আসে, তাহলে কিন্তু আমি তোমাদের সবাইরাই গ্রাম ছাড়া করবোই বলে দিলাম। আপনি কোনো চাপ নেবেন না, ফাটার নামে আজকের পর থেকে আর কোনো নালিশই আসবে না। আজ ওর আমি এমন ভাঙবো, ও নড়তে পারলে তো লোকে এসে নালিশ করবে। পুরো গ্রামের লোকের সামনে আজকে তুই আমাকে এই দিন দেখালি, চুদির ভাই। ফুটো, ফুটো ছাড় ছাড়।